ফাইনালি নিয়ে এসলাম ক্যাপকাটের নতুন আপডেট 13.6.0 যেখানে সমস্ত ফিচার কাজ করে, ইফেক্ট থেকে শুরু করে ভয়েস ইনহ্যান্স এভরিথিং খুবই ভালোভাবে কাজ করে। অ্যাপ নেওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন, কোথাও আমি বলে দেবো অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন আমরা ফার্স্টে আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করবো এবং এইখানে এই অ্যাপটা কিন্তু খুবই লেটেস্ট অ্যান্ড এরকম একটা পপ আপ আসতে পারে, জাস্ট আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। আমাদের অ্যাপটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি। এখন দেখেন এখানে আপনাদের যে কি বলে এটাকে টেমপ্লেট, দেখেন এখানে সমস্ত টেমপ্লেট আছে। আর আমি যদি প্রোতে ক্লিক করি, হ্যাঁ পুরো টেমপ্লেটটাও চলে আসছে। অবশ্যই ইন্টারনেট কন্ডিশন কিন্তু অন থাকতে হবে, এটা একটু মাথায় রেখেন। এন্ড দেখেন আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিই, অনেকে বলতে পারে ভাই আসতেছে না আমাদের হ্যান ত্যান। দেখেন প্রত্যেকটা টুলস কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করতেছে। এন্ড আমি এডিট অপশনে যাবো এবং এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবো এবং একটা ফুটেজ নিয়ে নেবো। মেবি আমি এটা নিয়ে নিচ্ছি, এখান থেকে অ্যাড করে নিলাম। ওকে, এটা এডিট করে আমি প্রথমে আপনাদের দেখাবো ইফেক্টটা কিভাবে কাজ করে। তো ইফেক্টে ক্লিক করবো, ভিডিও ইফেক্টে ক্লিক করবো। দেখেন আমাদের ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। আমি যদি স্ক্রল করে যাই, কোনো নো ইন্টারনেট, হ্যাঁ অপশন আরে কোথায় চলে আসলাম, হ্যাঁ কোনো নো ইন্টারনেট অপশন এখানে আসবে না ইনশাল্লাহ, কারণ আমাদের অ্যাপটা খুবই ভালোভাবে কাজ করে। এখন কিছুদিন যাওয়ার পর অনেকে বলে ভাই আপডেট আসতেছে, কিছুদিন পর কাজ করতেছে না। ভাই এটা কোম্পানি করে, আমরা করি না। কোম্পানি নতুন অ্যাপে আপডেট দেয়, তখন পুরোনো অ্যাপগুলো ওইগুলো বাতিল করে দেয় ওরা। তখন পুরোনো অ্যাপে যত অ্যাপ কাজ করতো ওইগুলো কাজ করে না, তখন আবার আমাদের লেটেস্ট ভিডিওর অ্যাপ বানাতে হয় বা আবার আমাদের লেটেস্ট অ্যাপটা খুঁজতে হয়, লেটেস্ট অ্যাপ নিয়ে আপনাদের ভিডিও জানাতে হয়, দেন তারপর আপনারা এই অ্যাপগুলো আবার পান। সো এইভাবে কাজ করে। যারা আপডেট নিয়ে চিল্লাচিল্লি করতেছেন তাদের জন্য এই কথাটা বলে দিলাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত ইফেক্ট এখানে আসতেছে, আমাদের যে প্রো ইফেক্ট গুলো এগুলো আসতেছে। আমি একটা ইউজ করে অবশ্যই দেখিয়ে দিব, কারণ আপনারা বলতে পারেন ভাই তাহলে ইউজ করে দেখেন না কেন। প্রত্যেকটা একদম ভাই পারফেক্টলি আমি দেখিয়ে দেবো। এই দেখেন আমার এখানে ঘুরতেছে এন্ড এটা কাজ করে গেছে। আমি সাউন্ডটা 0 করে দিই, তো দেখেন এখানে প্রত্যেকটা ইফেক্ট আমার কাজ করবে। প্রত্যেকটা ইফেক্ট যেহেতু আসতেছে, প্রত্যেকটা ইফেক্ট অ্যাপ্লাইও হবে, এই ধরনের কোনো সমস্যা নেই। এরপর আছে আমাদের বডি ইফেক্ট। দেখেন এখানে বডি ইফেক্টে যদি যাই, এখানে প্রত্যেকটা ইফেক্ট আসতেছে। এখানেও প্রো ইফেক্ট আছে, তো প্রোতেও আপনি বডি ইফেক্ট গুলো পেয়ে যাবেন, সবগুলো এখানে কাজ করতেছে। এরপর আছে ফটো ইফেক্ট। এখন আমরা ক্লিক করবো ফটো ইফেক্টে, বাট এই জন্য আমাদের একটা ফটো ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা স্যাম্পল ফটো ইম্পোর্ট করে নিলাম। এরপর ক্লিক করবো ফটো ইফেক্টে, এরপর অ্যালো করে দেবো। তো দেখেন আমাদের সমস্ত ফটো ইফেক্ট গুলো আসতেছে। এন্ড আমি যদি একটা আপনাদের অ্যাপ্লাই করে দেখে ডলি জুমের, এটা এই জন্য আমার লগ ইন করতে হবে। তো অনেকে বলেন ভাই আমাদের ওয়াটারমার্ক আসতেছে। তো দেখেন আমি যদি ওয়াটারমার্কে ক্লিক করি, হিডেনে ক্লিক করি, এটা সেকেন্ড। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু এখানে হয়তো এই যে ওয়াটারমার্কের ব্যাপারটা এটা ইরর মারছে, কিন্তু ওয়াটারমার্ক আপনার এখানে যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন ওয়াটারমার্ক ভিজিবল হবে না। তো এটা কিন্তু খুবই ভালো একটা ফিচার। আর আমার এখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনাদের মোবাইলে যদি এটা ইনস্টল হয় কোনভাবে কাজ করবে সেইটা আমি ওইভাবে প্রপার বলতে পারবো না, তবে এইভাবেই কাজ করার কথা। তো এখন দেখাবো আমি অডিওটা যে ফিচার গুলো ওইগুলো কাজ করে কিনা। তো অডিওতে ক্লিক করবো, এরপর আমরা এখান থেকে ইনহ্যান্স ভয়েস অ্যালাউ করবো এবং এখান থেকে অন করে দেবো। তো দেখেন আমাদের ইনহ্যান্স ভয়েসটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। এন্ড এইটা করতেও কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ইনহ্যান্স কিন্তু এখান থেকে কাজ করে গেছে। আমি যদি এটাকে 100% করে দিই, তারপর এটা ইনহ্যান্স হবে। তো এরপর আছে আমাদের এখানে আইসোলেটেড ভয়েস, এটাও খুবই সুন্দরভাবে কাজ করবে। শুধু আমরা ভয়েসটাকে রাখবো, পাশে যত নেচার থাকে ওইগুলোকে ও কাট করে দেয়, মানে নয়েজ গুলোকে কাট করে দেয় বেসিক্যালি। তো এটাও 100% কাজ করবে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পেলেন আমাদের কিপ ভয়েস, মানে ভয়েস আইসোলেটেড যে ফিচারটা, সেটাও খুব সুন্দরভাবে কাজ করে। এরপর যদি আমি আপনাদের দেখাই রিডিউস নয়েজ, এটাও আমি অন করে দিলাম, এটাও খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, অ্যাপের জন্য আমার টিকটক প্রোফাইলে আসেন, এরপর এখানে টেলিগ্রামে যে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে চ্যানেলে আসেন। এরপর পিন করা বা অথবা স্ক্রল করলে দেখতে পারেন লেটেস্ট যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে ওইটাই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। এরপর আমি আপনাদের দেখাবো ট্রানজিশন খুব সুন্দরভাবে অ্যাড হচ্ছে কিনা। তো এই ট্রানজিশন আইকনে ক্লিক করবো। এরপর দেখেন এখানে হরেক রকমের যত ট্রানজিশন আছে সবগুলো এখানে কিন্তু চলে আসছে। এন্ড এগুলো শুধু আসবে না, এগুলো অ্যাপ্লাইও করা যাবে। তো আমি এখানে গটিতে ক্লিক করবো। এখন দেখেন এটা খুব সুন্দরভাবে ট্রানজিশনটা অ্যাড হয়ে গেছে। এন্ড ট্রানজিশনে যদি ক্লিক করি, এখানে প্রো ট্রানজিশন, ওভারলে, ক্যামেরা, যত প্রকার ট্রানজিশন আছে সবগুলো খুব সুন্দরভাবে কাজ করবে। এরপর আমরা দেখবো অ্যানিমেশন গুলো ভিডিওতে খুব ভালোভাবে কাজ করতেছি না। তো অ্যাপের ভিডিওর উপরে ক্লিক করবো, এরপর আছে অ্যানিমেশন, এখানে ক্লিক করবো। তো দেখেন এখানে হচ্ছে ইন অ্যানিমেশন গুলো খুব সুন্দরভাবে এখন নতুন ইউআইতে এইভাবে নিচে থেকে আসে। আগে কিন্তু স্লাইড করে আসতো, বাট এখন নিচে থেকে করছে আর সবগুলো এখানেই দিয়ে দিছে। এটা খুবই ভালো লাগছে আমার কাছে ইন্টারফেসটা। তো দেখেন এখানে সবগুলো অ্যানিমেশন এখানে আসতেছে। এন্ড আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দেখেন খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা চলে আসছে। এন্ড আপনি এখান থেকে আউট অ্যানিমেশন, কম্বো অ্যানিমেশন সবগুলো এখন নিচে থেকে স্লাইড হয়ে আসে, যেখানে অনেকগুলো অ্যানিমেশন আপনি একসাথে দেখতে পাবেন। আগে তো স্লাইড করে খুবই বিরক্ত লাগতো জিনিসটা। আর হ্যাঁ, অ্যানিমেশন খুব ভালোভাবে কাজ করতেছে। এরপর অনেকে কমপ্লেন করে ভাই আমাদের টেক্সট আসে না বা ফন্ট আসে না। সো টেক্সটে ক্লিক করবো, আর এখান থেকে আমি একটা টেক্সট অ্যাড করবো। তো আমি জাস্ট আমার নামটা টাইপ করে নিলাম। এখন এখান থেকে ফন্ট দেখতে পারেন, সমস্ত ফন্ট কিন্তু ফ্রিতে অ্যাড করা আছে, কোনোটার উপরে প্রো লেখা নেই, মানে আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আমার একটা ফন্ট এখান থেকে চুজ করলাম। এরপর ফন্টের যে অ্যানিমেশনটা
সেটার যে ইন্টারফেস সেটাও কিন্তু এইভাবে করে দেওয়া হয়েছে উপরে থেকে নিচে, যেটা খুবই ভালো একটা ডিসিশন ছিল। এন্ড এগুলো আসতেছে, এর মানে এটা কাজও করবে, এখান থেকে এটা খুবই সুন্দরভাবে আসতেছে। টেক্সটের যে ব্যাপারটা এটাও খুবই সুন্দরভাবে কাজ করতেছে। সবকিছু করার পর আপনার ভিডিও যদি এক্সপোর্ট না হয় তাহলে এই অ্যাপের মানে কি হয়? তো এক্সপোর্ট সেটিংসে গেলে আপনি এখান থেকে 4K একদম হাইয়েস্ট কোয়ালিটিতে অপটিক্যাল ফ্লো সহ এক্সপোর্ট করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে এক্সপোর্টে দিচ্ছি। হ্যাঁ, এক্সপোর্ট এখন স্টার্ট হচ্ছে না, মেবি এটা স্টার্ট হয়ে যাবে। এই দেখেন নতুন ইন্টারফেস এইভাবে হয়, এখানে পার্সেন্টেজটা 1% 2% করে স্টার্ট হয়, দেন এই পাশে 1 পূরণ হয়। তো এইভাবে মেবি তারা কাজ করে। তো আমার এটা প্রথমে একটু হেভি হয়েছে, তো এক্সপোর্ট হইতে একটু সময় নিতেছে, বাট আপনার ভিডিও যদি লাইট হয় তাহলে এক্সপোর্ট খুবই দ্রুত হয়ে যাবে। আপনাদের প্রয়োজনীয় সমস্ত টুলস যে কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করেন, ইনস্টল করেন, ট্রাই করেন, কাজ করে না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। আল্লাহ হাফেজ।